জয় শচীনন্দন জয় গৌরী হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি, লীলা করিবার তরে নন্দ সুত করি, ভুবনে প্রকাশ হনে গুরু রূপ ধরি। প্রেম সে বল রাধা রমন কি। তাহলে আমাদের যদি কৃষ্ণ ভক্ত সুদামার লীলা শুনতে আমাদের কোথায় যেতে হবে? এই লীলা তোকে বলতে বলছি, আমি বলিনি। কে বলছে? ওদিক থেকে বলেছি, আমি কিছু বলি। আপনারা কে বলেছেন? কে বলেছেন বলুন? বেশ, বৃন্দাবনে কি সুদামার বাড়ি? বলো, সুদামার বাড়ি কোথায়? বলে খোকা জানি, মনে নেই। এই তো ভয় পাওয়ার দরকার কি? আমি তার বাঘ নই যে আপনাকে গ্রাস করব বা আপনাকে অপমান করব। তারাই করে যারা বড় বড় কথা বলে নিজেদের আচরণ ঠিক থাকে না, তারাই আপনাদের মতো ভক্তদেরকে অপমান করে। এ হাত তুলে হরি বল, বল যে হাত তুলে বলে তোর আর জন্মে হাত থাকবে না। নামি দামির ব্যান্ডের কীর্তনিয়া, কি তাদের মুখের ভাষাগুলো দেখবে কর্কশ। কাকের মুখে যদি আর সুধা পান হতো তাহলে কোকিল পারি যেত, মালা পেত কি? তাহলে কাককে তো পারিজাত পুষ্পের মালা ইন্দ্রদেব দিয়ে দিত, তাহলে কোকিলকে দিত কেন? সব ঘন্টে হরিকথা হয় না। আর হরিকথা বলতে গেলে আগে নিজেকে বরফ হতে হবে। বরফের কাজ কি বাবা? বরফের জল যে খাবে সে শীতলতা পাবে নাকি বাবা? আরে আপনারা জানেন না বলে তো ছুটে এসেছেন, আমাদের মতো কীর্তনে কে এনেছে। তাহলে আমি যদি আপনাদের চেয়ে খারাপ হলাম, এখান থেকে উঠে যাও। তাহলে তোমাকে অপমান করলে আমি বড় কীর্তনে হলাম নাকি? সকলে জানলো তোমার আচরণটা কেমন। আমার কাজটা এই হবে, আমার বরফ আমি নিজে গলে যাব, আমার জল পেয়ে যেন কেউ আনন্দ পায়, তবেই আমার বরফ হওয়া লাভ, না তবে আমার ক্ষতি। শোনা বাবা, বৃন্দাবনও ঠিক। বৃন্দাবনের কৃষ্ণ এসেছিল একটা জায়গাতে, যেই জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ শিপ্রা নদীর কূলে শান্তিপন মুনির পাঠশালাতে, গ্রামটির নাম হচ্ছে অবন্তীনগর। আপনারা ওই যে দেখেন না বিলাসপুর, ওটা মধ্যপ্রদেশ শুরু হয়েছে, মধ্যপ্রদেশের শেষ আর উত্তরপ্রদেশের প্রথম। ওই জায়গাটা ছিল অবন্তীনগর। একটা নদী আছে, নদীটার নাম শিপ্রা নদী। ওই শিপ্রা নদীর কূলে অবন্তীনগরে বাসক ঠাকুর বিপ্রের ছেলে ছিল, নাম তার সুদামা বিপ্র। এই কথা তাহলে না, সুদামার কথা জানতে গেলে আপনাদের অযোধ্যায় যেতে হবে। রাধে রাধে। জানো সুদামার অরিজিনাল বাড়িটাই হচ্ছে অযোধ্যা। ও ছুটে পালিয়ে এসে লুকিয়ে গিয়েছিল অবন্তীনগরে। এটা তো আগে জানতে হবে যে কেন অযোধ্যায় তার বাড়ি। চলো আমরা যাই সেই পথে। একজন মানুষের যদি জীবন কাহিনী শুনবো, তাহলে তার জন্ম থেকে শেষ পর্যন্ত শুনতে হয়, তাহলে তার লীলাটা জানতে পারবো যে না তবে তিনি ভালো কি মন্দ। চলো এবারে যাই মন্দ মন্দ বয়ে বসন্ত। কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে, রাজা দশরথ ত্রেতা যুগে অভিশাপে বর হয়েছিল, চারি পুত্র পাইবে বলি অন্ধমুনি অভিশাপ করেছিল। চার পুত্র অযোধ্যায়, দশরথ রাজা। কে কে? না, রাম লক্ষ্মণ ভরত এবং শত্রুঘ্ন। তাহলে কৈকেয়ীর মার কজন ছেলে? একজন ছেলে। আচ্ছা, সুমিত্রা মায়ের কজন ছেলে? দুজন ছেলে। আচ্ছা, কৌশল্যা মায়ের কজন ছেলে? একজন ছেলে। তাহলে সুমিত্রা মায়ের দুটি ছেলে কে কে? না, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। আর কৈকেয়ী মাতার একটি পুত্র ভরত, আর রামচন্দ্র হচ্ছে কৌশল্যা মায়ের ঔরসের সন্তান। এই জায়গায় কৈকেয়ী বিমাতা দুটি কাজ ভালো করেছিল। যখন দশরথের দুইবার ব্যাধিগ্রস্ত হয়, দুইবার ব্যাধিগ্রস্ত থেকে কৈকেয়ী একমাত্র উদ্ধার করেছিল। তখনই কৈকেয়ীকে রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী আমার
অলক্ষে অনেক রানী আছে, আর লক্ষ্যে তোমরা তিনজন। আমি তোমার তিনজনকে স্বীকৃতি দিয়েছি, তাই আমার দুজন স্ত্রী থাকতে থাকতে তুমি আমার প্রাণ বাঁচালে কেন? বলো, এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেই যখন বলেছিল স্বামীর প্রাণ বাঁচিয়ে যদি বিনিময়ে কিছু নিলাম, তাহলে আমি কেন বাঁচালাম? কি কত সুন্দর কথা, জগৎবাসী শুনেও খুশি হলো। তো বলছি তুমি যখন দেবে বলছো ঠিকই আছে, কিন্তু একটা কথা বলি তোমাকে, যখন আমার সময় হবে আমি চেয়ে নেব। বেশ, এই বলে অযোধ্যাপতি দশরথের কাছে আর কিছু চাইল না। রাজা দশরথ বৃদ্ধকাল এসে গেছে বলে সময় মতো সুপুত্রদের হাতে তার রাজ্য দিয়ে দেওয়াটাই বেস্ট। যেমন আপনারা বৃদ্ধ হয়ে গেলে বিষয় আশয় সম্পত্তি সব ছেলে মেয়েকে দিয়ে যান, ঠিক রাজা দশরথ তেমনি করলেন। তিনি রানীকে ডাক করলেন, আর তিন রানীকে ডাক করে বলছে তোমরা সবাই মিলে বলো এই অযোধ্যার সিংহাসন কাকে দেওয়া উচিত। তো সকলেই বলছে বড় ছেলে যখন আছে তাহলে বড় ছেলেকেই দাও। এই কথাটা সর্ব উত্থাপন করেছিলেন কইকেয়ী মা। আর ওই বাড়িতে ছিল একটি মেয়ে যার নাম কুজি মন্থরা। দেখবেন প্রত্যেকটা বাড়িতে একজন কিন্তু খলনায়ক থাকে, প্রতিটা বাড়িতে হয় কারো স্ত্রী খলনায়ক হবে, না তার স্বামী খলনায়ক হবে, নালে শাশুড়ি হবে, নালে ননদিনী হবে, নালে কোনো ছেলে, নালে কোনো মেয়ে হবে। খলনায়ক ছাড়া তো বই হবে না, আর খলনায়ক না থাকলে যে সংসার ভালো থাকবে না। তাই এখন কুজি মন্থরা শুনে নিয়েছে কথাটা। শোনার পরে আগামী দিন ঘোষণা হয়েছে, আগামী দিন রাজ সিংহাসনে রামচন্দ্র রাজা হবে। তাই ভরত ঘোড়ায় করে চলে গেছে মামার বাড়ি। মামা বাড়িতে খবর দিতে আমার দাদা রাজা হবে, অযোধ্যাপতি হবে, তোমরা সবাই মিলে এসো। লক্ষণও চলে গিয়েছিলেন, লক্ষণ ফিরে এসেছে, শত্রুঘ্ন গিয়েছিলেন, ফিরে এসেছে, কিন্তু ভরতের ফেরা হয়নি। সেই রাতে কুজি মন্থরা কইকেয়ীকে ডেকে বলছে কিরে ওগো মা ঠাকুরানী, তোমার এবার সর্বনাশ হবে। বলে কেন? না কাল রাজ সিংহাসনে রাম রাজা হোক, তারপর তুমি বুঝতে পারবে। বলে কি বুঝবো? না তুমি হবে রাজ চাকরানী। বলে কেন? না রে রাজা যদি হয় রামচন্দ্র, তাহলে রাজমাতা কে হবে? কৌশল্যা। তুমি কি আর রাজমাতা হবে? বলে কেন? আমার তো ছেলে। বলে আরে ছেলে তোমার গর্ভে কি? এই জন্য বলি দিদি এখনো সময় আছে, যদি তোর ছেলেকে রাজা করবি আর তুই যদি রাজমাতা হবি, তাহলে আজকে দশরথের কাছ থেকে তুই দুটো বর চেয়ে নে। বলি কি? বলে হ্যাঁ দুটো বর। তুমি তো দুবার রাজা দশরথকে মৃত্যু থেকে উদ্ধার করেছিলে। রাজা দশরথ তোমাকে বলেছিল তোমাকে বর দেবে, আর তুমিও তো বলেছিলে যে আমি সময় চাইব। আজ তোমার সময় এসেছে, তুমি চেয়ে নাও না। কি বর? না দুটোর বেশি তিনটে চাওয়া যাবে না। না তুমি আমাকে বলো না, এক বর হবে তোমার ছেলে রাজা ভরত হবে, আর এক বর হবে তোমার রামচন্দ্র যেন 14 বছর বনে যায়। কইকেয়ী কেঁদে উঠলেন, এ কি শোনালি রে তুই আমার? এই যে পাপ, আমি মা হয়ে কি করে আমার ছেলেকে বনবাস দেব? কুজি মন্থরা অভিনয়ের কান্না করে বলছে আমি তো আমার জন্য চাইনি, আমি তোমার জন্য চেয়েছি। যদি তুমি এটা না চাও, তোমাকে অনেক কষ্টে দুঃখে পেতে হবে। তুমি যে রাজকন্যা, তোমার কষ্ট দুঃখ যে আমি সইতে পারি না। কইকেয়ী ভেঙে বললেন আমি মা হয়ে পারবো না।
তুমি যখন মা হয়ে পারবে না, তাহলে মা হয়ে আর একটা ছেলেকে কেন জন্ম দিয়েছিলে? উত্তর দাও, উত্তর দাও আমায়। কেন দিয়েছিলে তুমি? তুমি না মা, তুমি যদি এটা না করো তোমার ভরত যে কষ্ট পাবে। খুজি মন্ত্রের কথা মেনে নিলেন। ভরতের দিকে তাকিয়ে, অনুষ্ঠান হচ্ছে আগের দিন, যেমন কালকে হবে রাজা, রাজ্যের মালিক, আজকে অধিবাস হচ্ছে, সকলে আনন্দ করছে, কিন্তু কইকেই যায়নি। দশরথ দেখলো সবাই এসেছে, আমার কইকেই কেন আসে? এইবারে রাজা দশরথ নিজেই গেলেন কইকেয়ীর কাছে, আর কইকেয়ী গুমড়ে গুমড়ে কাঁদছে। কইকেয়ী, তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো কইকেয়ী, তোমার কি হয়েছে? জড়িয়ে ধরেছে কইকেয়ী। জানো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন যে আমার শেষ হতে চলেছে। না, আমি তোমার স্বপ্ন শেষ হতে দেব না, আমি তোমার আশা পূরণ করবো। বলো কইকেয়ী। কারণ এতদিনে আমি মারা যেতাম, তুমি দুবার আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছো। তাই এই সময়, আমার এই সুখের সময় তোমাকে আমি সুখ না দিই, তাহলে তুমি কষ্ট পাবে, আমি চাইবো না। বলো তুমি কি চাও? আমি ক্ষত্রিয় পুত্র হয়ে এই তোমাকে ছুঁয়ে ত্রিসত্য করলাম, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। স্বামী, তুমি যে ভুল করলে, আমি ভুল করি, কিন্তু আমার স্ত্রীর জন্য তো করেছি। আমার স্ত্রীও চাইবে না যে তার স্বামীর কোনো অমঙ্গল হোক। কি গো, অনেক লীলা শুনেছেন, দেখো এবারে সুদামা কোথায় যাচ্ছে। কইকেয়ীর থেকে, কইকেয়ীর মধ্যে আর দশরথের মধ্যে কি প্রেমটা ছিল। রাজা দশরথ কইকেয়ীকে বলছে, তুমি তো চাইবে না যে তোমার কোনো মঙ্গলের জন্য আমার ক্ষতি হোক। আমার ক্ষতি হয়ে যদি তোমার মঙ্গল হয় কইকেয়ী, আমি মুগ্ধ হব, কিন্তু পরে তুমি কষ্ট পেও না। কাউকে কষ্ট দিয়ে নিজে গুমরে কেঁদো না। বলো আজ তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব। কথা দিলে আমাকে? বলছে হ্যাঁ, কথা দিলাম। বলো চোখের বাড়ি মোছো। বলছে কালকে সকাল হলেই রাম না সিংহাসনে বসে, রাম যাবে 14 বছর বনবাস। না, বলো না, বলো না, বলো না। কি আমায় শোনালে তুমি কইকেয়ী? বলো না, বলো না। কি তুমি আমায় শোনালে গো? বলো না, তুমি কি আমায় শোনালে? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। পারবো না, আমি পারবো না। আমার রামকে বন দিতে আমি পারবো না। কেন কেন? তুমি তো আমাকে বললে প্রতিজ্ঞা করে যে তুমি যা চাইবে আমি তাই দেব। তবে তোমার কি সেটা অভিনয়ের কথা ছিল স্বামী? দাঁড়াও, দাঁড়াও কইকেয়ী। সন্তান যখন নাবালক থাকে, মা বাবা তখন তাকে শাসন করে, কিন্তু সন্তান যখন সাবালক হয়ে যায়, মা বাবা তার কাছে পরামর্শ নেয় যে কি করলে ভালো হবে। তুমি যখন আমাকে বলেছ, আমার পুত্র তো সাবালক রামচন্দ্রকে আমি ডেকে জিজ্ঞাসা করি, ছুটে গেলে